আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের সাম ফাংশনের ব্যতিক্রমী একটা ব্যবহার শেয়ার করব এবং আমি সিওর যে আপনারা 99% লোকই এই বেসিক ফাংশনের এই ব্যবহারটা জানেন না। তো ব্যবহারটা হচ্ছে আমরা যদি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিই সাম, তো আমরা সকলেই জানি সাম ফাংশন দিয়ে আমাদের যোগফল বের করতে হয়। কিন্তু আমি যদি এখন এখানে প্রথমে একটা রেঞ্জ সিলেক্ট করি, ধরুন এতটুকু সিলেক্ট করলাম। তারপরে যদি আমি একটা স্পেস দেই, তো এখন কিন্তু আমি আরও রেঞ্জ সিলেক্ট করতে পারবো এবং এখন হবে কি আমি এখান থেকে এখন যে রেঞ্জ সিলেক্ট করব সেই রেঞ্জের মধ্যে শুধুমাত্র ২টা রেঞ্জের মধ্যে কমন যে রেঞ্জটা রয়েছে সেটার যোগফল আমাকে দেবে। এখানে দেখতে পাচ্ছেন ২টা রেঞ্জের মধ্যে আমার মাঝখানের ৪টি সেল আমার কমন রয়েছে, অর্থাৎ আমাকে এই ৪টি সেলের যোগফল ৪ সে দিবে। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র কমন রেঞ্জের যোগফল সে দিয়েছে। আমি যদি আবার ডাবল ক্লিক করে দেই, এখানে গিয়ে স্পেস দিয়ে আরও একটা রেঞ্জ সিলেক্ট করি, তো এখন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে যেই ৩টার মধ্যে কমন যেটা রয়েছে, অর্থাৎ এই ২টা সেল, তো আমাকে যোগফল ২ দিবে। এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে আমাকে ২ দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যখনই সাম ফাংশনের মধ্যে স্পেস ব্যবহার করে আমাদের রেঞ্জগুলো সিলেক্ট করব, তখন সেই রেঞ্জগুলোর মধ্যে কমন যেই রেঞ্জটা থাকবে সেগুলোর যোগফল আমাকে দিবে। তো আপনার কাছে এই ব্যাপারটা নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিন এবং দৈনন্দিন এমন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।